বাইট দিলে তো হয়ে গেছে আমার কমসারা। এটা যদি দিয়া দেয় না, আমার যদি একটা কামড় দেয়, কাঁকড়াগুলি শান্ত হয়ে ততক্ষণ বসে থাকে যতক্ষণ ভাবে কি ওদের কেউ দেখেনি। হ্যাঁ দারুন দারুন। ও আমি চাও না। আইয়ে পড়ো। এই আর একটা পাওয়া গেল। এই যে জল তো নামে মনে পোকা হয়, জল আর উঠবে না তো। নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আন্দামান হান্টার্সের একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। তো আজকে কিন্তু আসছি আবার কাঁকড়া ধরতে। দেখুন প্রকাশ ভাই পিছনে জলে জলের ভিতরে হাঁটছে, কারণ আজকে আমরা জোয়ার জলের ভিতরে কাঁকড়া ধরবো। তো প্রকাশ ভাই আজকে ধরবো জোয়ার জলের ভিতরে। দেখতে পাচ্ছ নিচে কতখানি জল, এই দেখুন। এদিকে একটু বেশি রয়েছে, এর সাথে অল্প একটু কম। আমরা একটু উপরের দিকে উঠবো, উপরের দিকে ওঠার পরে তা আর একটু পাওয়া যাবে। আজকে কিন্তু সেম খালি পায়ে আইছি। খালি পায়ে আসার কারণ আছে, সবাই তো কহ যে হ্যাঁ জুতা পরে, কিন্তু জুতা পরলে পরে না ওই যে নখ গুলো হয় না, নখ মানে কি কব পয়সে যায়, খারাপ হয়ে যায়। আর এত ব্যথা হয় না ওতে, মানে অবস্থা খারাপ হয়ে যায়। সেজন্য একটু যত কম করে পারি। ওই নখ গুলো দেখি, নখ নাই জুতা পরতে। এই দেখুন নখের এই অবস্থা হয়, পরে যন্ত্রণা অনেক বেশি করে, তার জন্য বেশি ভিতরে টস করবে। তার থেকে কাটা ঢুকুক, একটু পা কাটুক, অসুবিধা তাও ঠিক আছে 2-3 দিনের ভিতরে ঠিক হয়ে যায়। কিন্তু ওই যে জুতা পরার পরে যে মানে কিরকম করবে, ব্যাগরাই যায়, মানে নরম টাইপের হয়ে যায়, তো ও ভাল লাগে না। চলো তাই শুরু করা যাক। জল কিন্তু মোটামুটি বরাবর হয়ে গেছে কাঁকড়া ধরার মতো। দেও কাকুরে দেও, কাকু প্রথম জোয়ার জল উঠছে আর হিরো আইছে হাঁটতে হাঁটতে, কিন্তু ঠ্যাং নাই একটাও। জল দেখুন এদিকে এখনো ওঠেনি, আমাকে কিন্তু এখন জঙ্গলের ভিতরে ঢুকতে হবে। এই হইলো কাকড়া, এটা বলে ক্যাংরা, প্রথম কাকড়া। ঠিক আছে, ঠ্যাং থাকলে ওই তো একটু বড়, তাও সিপি পইতে গেছে দেখছো। এতো না থাক, এতে ওজন বাড়বে। কোনো অসুবিধা নেই, থুরি ভাই আর কটার জন্য পাই। চলো চলো, প্রথমে শেষটা বহনি তো হলো, বহনি হয়ে গেছে। আর একটা কি মানে আমরা হিসাব ছাড়া বেশি টাইমও পাবো না, কেন কি যদি এই একটা লিমিট জল থাকে, সের উপরে যদি বেশি জল হয়ে যায় তাহলে আমরা ধরতে পারবো না কাঁকড়া, সব ভাগ্যে বাইরে যাবে লাস্টে। জল এই যে যেমন অল্প অল্প ঘুরছে তেমন জায়গায় ঘুরতে হবে, তাহলে জলের সঙ্গে সঙ্গে কাঁকড়াগুলি পাওয়া যাবে। এখন ওই সামনে দিয়ে যাই, এরকম জঙ্গলের ভিতরে ঢোকা লাগবে। ওই জঙ্গলের ভিতরে কিন্তু জল আইছে। হ্যাঁ জল আইছে, জঙ্গলের ভিতরে ধরা। চলো চলো চলো। হ্যাঁ শুভেই দাঁড়া দেখছি আইছো। আইয়ে পড়ো কেন পাইছো? হয় কই? ওই যে এই যে যা বলছিলাম বন্ধুরা, এই দেখুন এমন অল্প অল্প জলের ভিতরে এই বুড়া কাঁকড়া। তো প্রকাশ ভাই বের করুক, আর দেখুন এখন সব এই শিকড়ের ভিতরে জল, ওর ভিতরে ঢুকলেই কাঁকড়া পাওয়া যাবে। কিন্তু ভিতরে ঢোকাটা একটা চ্যালেঞ্জ। হ্যাঁ, এক তো এই বল্লার ভয় তো আছেই। ওই এই যে ময়দানে খেলা হবে, খেলা। 300 গ্রাম তো হবে না, 300 গ্রামের ডাউট আছে, সমান হয় নাকি দেখছো। বয়স হয়ে গেছে মালটার। এই মালটা যে খাবে না, সে গাইলে এইগুলি উদ্ধার করে দিবে। মানে এরম বুড়া লাগবে তিতা, লাগবে জমে তিতা, মানে তিতার চাইতেও তিতা লাগবে। ওই এখনই খাইছিলাম একটা ঘা। এই জায়গায় সেই গাছ কিন্তু আবার রয়েছে, ওই যে সেই ম্যাংগ্রোভ। আর এই পাশে কিন্তু এই গাছটা সবসময় মধুর চাকু থাকে। পাশের গাছটাও তো সেরকম রয়েছে। আর এই যে সেই কাঁকড়া গাছ, সাপে সোপে কামড়াইতে পরে ইয়ে খায়, খারিতে এসে। কিরম খায় একটু দেখাই দে না, খাওয়া যায়। ইয়ে খায় না, যদি সাপে খারিতে এসে যদি কেউ সাপে সোপে কামড়ায়, ওই যেগুলি শিকড়ে মূল শ্বাস বলা হয় সেগুলি সাদা এইটা টান দিয়ে বের হবে। কোনটা এইটা মনে হয় নিচে শক্ত হয়ে গেছে, এইটা বাইরে না। আমি দেখাচ্ছি, যখন সামনে পাবো তখনই দেখাচ্ছি। সামনে যে সময় আসবে আমি সেই সময় দেখাচ্ছি, কিন্তু সেরকম তা খাইতে হবে। টেস্ট কিন্তু একটা আলাদাই না, লবণ মিষ্টি এইটাই থাকছে না, ওই যে হ্যাঁ এই যে এটা যারাই দেখতেছো, ফরেস্টাররা দেখলে পরে একটু ভাঙ্গি,
এদের কি করতে হবে, সবাই যেরকম ডাডু ঠাম্মার আগে কইতে শ্বাস বন্ধ করে খাইতে হবে, সেরকম কোনো কিছুই না, যেরকম ইচ্ছা সেরকম খাইতে পারবো। কিন্তু এই সাদা ডুক খাইলে পরে একটু মানে কি খাওয়ার দরকার হয় না, ওটা একটু চাবাইয়া ওই যে রসটা থাকে, যেটা ভিতরে যে কষ কষ টাইপের একটু মানে হালকা কষ আছে, কিন্তু খাওয়া যাবে। ওইটা যেখানে কামড় দেয় সেইখানে লাগিয়ে দিতে হয়, মেইন হচ্ছে এই কথাটাই। তো ঠিক আছে, যাই এবার আগের দিকে। চলো আই পুরো ও ও ও ও ও সাঁতার সাঁতার ও স্পিড কি স্পিড আমাকে দে না, বকলাই গেছে। আরে তুমি কার পালায় পড়ছো বেটা, তুমি তো এখনো বুঝতে পারো নাই। ওখানে টের পাই পারে না যে কার পাল্লায় পড়ছে, তুমি জানো কি না? ক্যান্ডি, এই দেখুন ক্যান্ডিও আছে আমাদের সঙ্গে সঙ্গে। ও হিরো, ও হিরো, আসো ক্যান্ডি আসো, আসো রে আসো, আসো আসো, মালা মালা আমরা করি খেলা। আকাশের দিকে 300 গ্রাম হলো না, এক ঠুঙ্গা 300 গ্রাম আবার দেয়, এমন একটাও পাইলাম না। আর এই দেখো এটা না যোগা মনে হয়, না লাল লাল দেয় না না, টাইট মাল টাইট মাল টাইট মাল। এই গেল 3 নম্বর, একটা পারবি না, একটা পারবি নাই। হরে কৃষ্ণ, এদিকে তো হেভি জঙ্গলের ভিতরে ঢোকা যাবে না, আর ঢুকলেও যদি বল্লায় ফল্লায় কামড় দেয়। কি দেখো ওটা কি, দেখো দেখো, 300 গ্রাম। এই দেখি একটা শান্ত ছেলে, দেখুন 300 গ্রাম কইতে না কইতে বোঝাও যায় না। 300 গ্রাম, 300 গ্রাম কোথাও পাওয়া 300 যাবে, গ্রাম, আরামসে ধরা যাবে। 300 গ্রাম, হ্যাঁ খালি লাভ বাইট না দে, বাইট দিলে তো হয়ে গেছে আমার কমসারা। এটা যদি দিয়া দেয় না, আমার যদি একটা কামড় দেয়, কাঁকড়াগুলি শান্ত হয়ে ততক্ষণ বসে থাকে যতক্ষণ ভাবে কি ওদের কেউ দেখেনি। হ্যাঁ কেউ দেখে নাই, মানুষজনের আমাদের শব্দ পেয়ে তেমন কত কাঁকড়া আছে যে আমরা পাশ থেকে হেঁটে চলে যাই, দেখিও না। দেখুন এইখানে বসেছিল ক্যান্ডি, কিন্তু একটু আগেই এইখান থেকে দেখছো এটা কি দেখছো, ক্যান্ডি একটু আগে এইখান থেকে গেল, ওরে যদি এটা দিত না ট্যাং টুং মারাইয়া, তাহলে তো হইয়া গেছিল। ক্যান্ডি কিন্তু দেখতে পারতো না। হ্যাঁ মালিক কিন্তু একটু মালিক ঘাউ 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 করতো, আমি কিন্তু একটা পাইছি। তাহলে ওর নাম থেকে দিল ভাই, যে না ক্যান্ডিও কাঁকড়া ধরছে। দেখুন দারুণ সাইজ কিন্তু। দেখছো এটা কি 300 গ্রামের বেশি, 400 গ্রাম। পাই না পাই না পাই না পাই না কইতে কইতে এটা পাই গেলাম। আর অনেক মানুষ কমেন্ট করছেন যে আরবি এক্সেল এগুলি কি, তো এইটা যে কাঁকড়া এটাকে আমরা আরবি বলি, রেড ক্র্যাবি, যেটা 300 গ্রামের উপরে হয় সেটাকে বলা হয় আপনার আরবি। আরবি আর এক্সেল মানে যেটা রেড ক্র্যাব না, গ্রিন ক্র্যাব, ওগুলো সবুজ সবুজ হবে। আর ওগুলা মানে বড়, মানে বেশি ওই হচ্ছে সবচেয়ে বড় কাঁকড়া, 3 কিলো 3.5 কিলো 4 কিলো অব্দিও হয় এক একটা কাঁকড়ার সাইজ। আর এইগুলি এইগুলি 1 কিলো 200 গ্রাম অব্দি হয়। হ্যাঁ আমরা দেখছিলাম না, 1 কিলো 200 অব্দি হাইয়েস্ট আমাদের লাইফে। ব্যাগের ভিতরে কামড়ে দিল এই রেড ক্র্যাব গুলি। তো এটা 300 গ্রামের উপরে যেটা থাকে সেটাকেই আরবি বলা হয়। আমি কিন্তু এখনো কোনোদিন 1 কেজিটা পাই নাই। আমি 800 গ্রাম অব্দি পাইছি, 700-800 গ্রাম পাইছি, কিন্তু 1 কেজি কাঁকড়া আজ পর্যন্ত কোনোদিন, 1 কেজি কাঁকড়া যে লালটা হয় না, সেগুলো এখন পর্যন্ত কোনোদিন পাইলাম না। আমি হাইয়েস্ট 1 কেজি 100 থেকে 200 গ্রাম দেখছিলাম। আমি 800 গ্রাম 900 গ্রাম নর্মালি পেয়েছি। আর এক্সেল 2 কেজি 700 অব্দি আমার লাইফে নিজের হাতে ধরা হাইয়েস্ট। না এক্সেল ধরছি, এরকম না যে এক্সেল ধরি নেই, 2 কেজি ধরি নেই, 1.5 কেজির উপরে ধরছি। আমি 2 কেজি 700 একদিন তো বসাতে পাইছি না। বসাতা হ্যাঁ আমি পাইছি চাও এক ঠুঙ্গা। চলো চলো চলো, আবার কাঁকড়া যখনই পাবো তখন আবার দেখাচ্ছি। গরম লাগিয়েছে। তো বন্ধুরা এই কিন্তু দেখুন একটা কাঁকড়ার গর্ত, এই পাহাড়ের পাশের দিকেই গর্তগুলি থাকে, কিন্তু দেখুন গর্তগুলি এখন খালি। এই জোয়ার জল উঠবে না, এতে সবে এসে কাঁকড়া ঢুকবে। বাবা গাটা দিয়ে মেলা পুরো। তার এতদিন এই মরা কোনে মানুষ কি তোমার জন্য রাখছে ওই গর্ততে কাঁকড়া?
কিছু কারণে ঝিনুক ঝিনুক ভাঙ্গিয়ে রাখছে দেখছো। আশপাশে দেখুন ঝিনুকগুলি আছে, তার মানে কাঁকড়া অবশ্যই ঢোকে থাকে। দেশে চলো, এদিকে কিন্তু এখনো জল ওঠেনি, তাই এখন বেশি পাওয়া যাবে না। ওয়েট করছি, জানি না জল উঠবে কিনা এত দূর অব্দি। ওদিকে সামনে সামনে জল আইছে মনে হয়। তা আবার সেম জায়গায় যেয়ে ঢুকতে হবে, না না সেম জায়গায় না, জল আসবে মানে জলের সাথে। একটু কেনাই টেনে ভিতর ভিতর দিয়ে ঢুকতে হবে আশপাশ দিয়ে, আর কি করা যাবে। এদিকে জল মনে হয় উঠবে না। জল রেস কমে গেছে, স্লোই গেছে। আর এই পাশেই আমাদের হেতাল বাগান। এইদিকে একটা গাড্ডা আছে, দেখতেছি। তো প্রকাশ ভাই একটা গর্ত দেখতে যাক, আমি একটু বসি দেখি জল আসে কিনা। বন্ধুরা এই দেখুন, এখন কিন্তু এই কেরফা গাছে ফুলের সিজন। এই যে নতুন নতুন ফুল বা ফুল ফুটছে, আর এই যে ফলও হচ্ছে দেখুন সারা গাছে। এই গাছটায় যখন এই ফলগুলি দেখুন, এই ফলগুলি যখন একটু মানে কি বলবো, এই তো সাইজ মতো ফল হয়েছে, এমন যখনই থাকবে তখন কিন্তু সারাদিন এতে তোতা পাখি ভরা থাকে। এই গাছে তোতা পাখি মানে কি বলবো, সারাদিন যেমন তোতা পাখি থাকে আর রাত্রেবেলা তেমন বাদুরগুলি থাকে। সারা রাতে যদি কেউ আসে কাঁকড়া ধরতে বা মাছ ধরতে, রাত্রেবেলা বাদুরের যে আওয়াজ করে সেগুলি শুনলে ভয় লাগবে, এমন আর কি থাকে এই গাছগুলিতে। মানে হেভি ডেঞ্জারাস, বাদুর সব থেকে বেশি ভরে তোতা পাখির থেকেও। তো গাছটায় ফল হচ্ছে মোটামুটি, আর 15-20 দিনের ভিতরে সব একেবারে সাইজ মতো হয়ে যাবে। তখন সারা দিন তোতা পাখির আওয়াজ শোনা যাবে এই গাছে, আর রাত্রেবেলা বাদুরে। তো ঠিক আছে, দেখি। আজকেও কিন্তু আকাশটা একেবারে পরিষ্কার। তো প্রকাশ ভাই সেই গর্তে তো বাহ কিরকম সে উড়েছে, এই দেখুন সারা রাত এর ভিতরে সারা বাড়ি খুঁজতে খুঁজতে মাল আইছে, এর মধ্যে গিয়ে ঢুকছে। এই রোদের ভিতরে কিন্তু কাঁকড়াগুলি এই কাদার ভিতরেই ঢুকে থাকে বডি ঠান্ডা রাখার জন্য। সেরকম সাইজ নেই, ছোট। ঠিক আছে, কিছু করার নাই। একেবারে কাদা মেখে ভূত। এটা কাঁকড়া না কুকরা? কুকরা। কাঁকড়া। জল প্রায় বাড়ির টান লাগবে। এদিকে তো জল এদিকে উঠবে না, কিন্তু ওইদিকে দেখা যাচ্ছিল অল্প অল্প আসছে। এখন ওইটুকি মনে হয়, যা ওইটুকি হবে। ওই বঙ্গার নিচে কাকা ওই গাড্ডা নেই পোকা না, ওইখানে আইসি, ওই জায়গাটা গাড্ডা ছিল, কিন্তু ওই গাড্ডাটা না বন্ধ হয়ে গেছে। ছোট একটা সাইজ, ছোট সাইজ। যখন আইসি খালি যেতে যাবো কেন, যখন পাইছি তো ভালো কথা। আর এর ভিতরে দেখুন মাছের এর ভিতরে না মনে হয় অন্য কাঁকড়াও ছিল, মায়ের পিট করছে দেখছো। এই জল আজ এই দেখুন না, এর ভিতরে মাছের ছোট ছোট কি বলবো বিড়বিড় করছে, মাছের সব ভরা। এই জল যদি না ওঠে তাহলে সব মারা যাবে। জল তার মানে আজকেও জল উঠছে না, আজকেরা উঠবে না, উঠলে পরে কালকেরা উঠবে। চলো ইরাকের দিকে চলো। জল দেখুন এই যে সামনে আসছে, কিন্তু স্পিড নেই। এই যে জল, ঠিক আছে, এদিক দিয়ে আমি এদিক দিয়ে ঢুকি দিই। বাবা, এই জল মানে পাতাও ভেজে না। এদিকে দিয়ে জঙ্গল পোকা ভাই, এদিকে দিয়ে জঙ্গল বেশি জলের থেকে। আবার এদিক দিয়ে বেরিয়ে যাই। হ্যাঁ আছে বাবা, এটা যদি বল না থাকে, জলের স্পিড পড়ে গেছে। ওই এর আগে দিয়ে কোথায় যে পাও খাওয়া দেবো, তারপর কামড় টামড় খাই। না না, ওই যে এটা গাড্ডা। এই যে এই তো সোনামণি চুপচাপ বসে আছে, খাবার মধ্যে ধরবে। আসো ময়দান মে,
দেখছো কিন্তু পিঠ হিসেবে ঠ্যাং ছোট। থ্যাংক ইউ তো মেদি কাঁকড়ার মতো না? হয় সেরমই লাগছে। আমি তো বলছি মেদি কাঁকড়া। মরদ হ্যাঁ মরদ, मरद काकड़ा है। ये अल्प अल्प जल में मरद काकड़ा ही उठता है। मेदी काकड़ा नहीं उठता है। अगर बेशी जंगल होएगा तो अंदर अंदर में होएगा अंदर अंदर में मेदी काकड़ा होएगा। बाबा ও কিরম জলের কিরম ভাব? জলে তো উঠবে না বেশি। এই দেখুন জলের সেই স্রোতটা কিন্তু একেবারে পড়ে বেশি সময় ঘোরা যাবে না। যা কাকড়া উঠছে হে তো ধইলে দিছি পেরাই এই ছড়ান্ডায়। মানে যতটুক জায়গায় জল উঠেছে ততটুক জায়গায় মোটামুটি ধরা হয়ে গেছে, আর ধরলে আবার সেম জায়গায় আবার ঘুরতে হবে। আর গলে পরে কাকড়া পাওয়া যাবে না, কেন কি যে আমরা তো নিচের পাশে ধরে আইছি, যদি সেটার মধ্যে তাহলে উপর পাশে যদি জল থাকতো তাহলে নিচের পাশে ঘুরা উপর পাশ দিয়ে ঘুরলি মেরে আসা যাইতো, তাই তো? চলো চলো না, মানে এই উপর পাশে যদি জল ভরা থাকতো তাহলে নিচের পাশে দিয়ে এসে করে উপর পাশে ঘোরা যেত, এটা সত্যি কথা। কিন্তু উপর পাশে তো জলই ওঠেনি, উপর পাশে জল উঠবেও না, উপর পাশে রাউন্ড আমাদের বেকার হয়ে গেল। আর নয় এই ভিডিওটা কিন্তু বড় একটা কাকড়া বই দেখতে হবে, এক্সেল টেক্সেল না, গড়ং 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 ফিরে বাই করব। চলো দেখা যাক। আগে শুরু করুন নাই এদিকে কিন্তু এখনো জল ওঠা শুরু করেনি, দেখুন ভরছে। হ্যাঁ বাবা, এই নতুন সিজনের নতুন জল, আজই একটু কাঁকড়া পাওয়া যাবে, কাল কালকেও একটু পাওয়া যাবে, সেরপরে পাওয়া যাবে না। এই দেখুন এটা বড় সাইজ। কেউ এরকম যদি জঙ্গলের ভিতরে নাট হয় কাঁকড়া ধরা যে কি কষ্ট সেটা সবাই তো পাতুল লোক যারা ধরে। দারুন দারুন। ও আমি চাও না আরে বেড়া তুমি যে কাগে। তো বন্ধুরা যা বলছিলাম, এই যে আজকে যে প্রথম জল, এই জলে আজ নালার পাশে যত কাঁকড়া আছে গর্তের ভিতরে সেগুলি কিন্তু আজ বেরিয়ে আসবে খাবার খোঁজে, কারণ আজ প্রথম জল। কালও থাকবে, কিন্তু কাল বেশিরভাগ আজ এইসব কাঁকড়া ধরছি সেগুলি গর্তে ঢুকে যায় উপরের দিকে, তখন কিন্তু ওই রড দিয়ে তারপরে কাঁকড়াগুলি ধরতে হবে। জলে কাঁকড়া প্রথম দিন আর দ্বিতীয় দিনই সব থেকে বেশি পাওয়া যায়। তো এই যেমন এইসব বড় বড় সাইজের কাঁকড়া অল্প অল্প জল পেয়েই দেখুন চলে আসছে সব ঝিনুক খেতে। এতদিন তো জল কম ছিল, মানুষ ধরে ফেলে গর্তে যা থাকে, তারপরে নতুন প্রথম জলেই আবার নতুন নতুন কাঁকড়া ঢোকে, আবার একই গর্তের ভিতরে এসে কিন্তু এই কাঁকড়াগুলি ঢুকবে। অনেক কাঁকড়ার গর্তগুলি চেনা থাকে, হয়তো আমরা গর্তে গিয়ে দেখি পাড়া আছে, কাঁকড়া নেই, বেরিয়ে গেছে একদিন আগে, পরের সিজনে কিন্তু সেই সব কাঁকড়াগুলি আবার এসে সেই গর্তের ভিতরেই ঢোকে। মানুষকে একটা মানে যারাই কাঁকড়া ধরতে আসে সেকে আমি একটা কথা কব, যারাই কাঁকড়া ধরো বেশিরভাগ না গাড্ডা গোড্ডা একটু কম কাইডো না খালি খালি, কেন কি আসলে পরে আমরাই তো কাঁকড়া ধরি, অনেক কিছু আছে, অনেক জায়গা আছে যে খালির ভিতরে কিছু গাড্ডা গোড্ডা কাটা থাকে। অনেক লোকে এই আরবি কাঁকড়ার দাম যখন বেশি থাকে, গাড্ডা গোড্ডা হ্যাঁ মানে কাঁকড়া না ভাঙে, একটু কষ্ট হবে তুলতে, মোটামুটি যেখানে আধ ঘন্টা চাই বা 15 মিনিট দরকার হয়, তখন শর্টকাট প্ল্যান, গাড্ডাটাকেই কেটে কাঁকড়া তুলে ফেলো, পরে আর সেই গাড্ডার ভিতরে কাঁকড়া ঢুকবে, পরের জীবনে গর্তটা নষ্ট হয়ে যাবে আর ঢুকবেও না। তো এইভাবে কিন্তু অনেক গর্ত নষ্ট হয়ে গেছে, আর সেই জন্য কিন্তু অনেক কাঁকড়া খাড়িতে ওড়েও না। এরকম অনেক খাড়ি আছে যেসব জায়গায় কাঁকড়া ওড়ে না। আমি আর পরের যে সময় কাঁকড়া ধরছি না, ওইদিকে ইরাটার দিকে চারা যে সময় থোপা দিয়া দোন দিয়ে যে কাঁকড়া ধরা হয়, চারা এরকম ফেলানো, সের উপর দিয়ে হাইডে হাইডে যায় কাঁকড়া যায়, কিন্তু চেনে না যে চারা কারে কয়, এরম দিন গেছে, এরকম অনেক অনেক জায়গা আছে। আর 2 নম্বর আরবি কাঁকড়াগুলি দেখুন মোটামুটি আজ বড় বড় সাইজেরই পাওয়া যাচ্ছে, 1.5 কেজি। জলের স্রোত কিন্তু আগের মতো নেই, আজকে প্রথম দিন, আজ তিথিতে কি জানি না, কিন্তু আজ পরেশ ভাই আসেনি, ও বলছিল আজ তোরা তাড়াতাড়ি যা, জল কিন্তু বেশিক্ষণ অব্দি উঠবে না, জলে যেটুক স্রোত আছে একটা উঠে আবার তাড়াতাড়ি নেমে যাবে। এখনো বেশি জোর আধা ঘন্টাও ঠেলবে, মানে আস্তে আস্তেই ঠেলবে, দেখা এখন কড়ুক সময় ওড়ে কেটে জানি, বেশি সময় থাকবে না জলে। এখনই আমরা কেন যতদূর প্ল্যান করছি অতদূর যাইতে যাইতে তো কেন জল বাড়ি লেগে যায়। চল 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 ডান 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 ডান।
আইয়ে পড়ো আইয়ে পড়ো আইয়ে পড়ো আইয়ে পড়ো আইয়ে পড়ো। এই আর একটা পাওয়া গেল। এই যে জল তো নামে মনে হয় পোকা। হয়, জল আর উঠবে না তো। ওইদিকে তো জল না না উঠবে মনে হয়, হালকা হালকা না ঠেলবে। কোথায়? ওই যে জল ওদিকে রিটার্ন যায়, দেখো না, ঠিক নাই এখন। ও खेला करता है ये चढ़े क्या रे क्या रे, तुम किसका पाल्ला में पड़ा है तुमको पता नहीं है क्या? देख শুয়ে পড়বে, শুয়ে পড়বে, কামড়ানোর জন্য শুয়ে পড়বে, তা উল্টা বিলে। দেখ ধর ধর ধর। এটাও 300-350 গ্রাম অবধি হবে। 300 গ্রাম তো আছে, কোনো ভেজাল নাই। আসো ময়দানে, আসো ময়দানে। হবে ভাই হবে, মশায়ও কামড়ান দিচ্ছে, বাইরে ডোসান দিচ্ছে, সব ক্যান্ডি ক্যাশ নিয়ে আসলাম, একটা কাঁকড়াও পেল না। একটা কাঁকড়া পাশ দিয়ে চলে গেল তাও। ওটা বলদ। ক্যান্ডি ক্যান্ডি, এটা একটু দিস না, পাগল হয়ে যাবে। দেখে পাগল হয়ে যাবে। ক্যান্ডি চু চু, ক্যান্ডি চু, ক্যান্ডি চু চু। ওরে বলো, ও দাঁড়াইছে দাঁড়াইছে, কিন্তু হাঁটাতে দেখবি আমাকে সাথে সাথে হাঁটা দেবে। কাঁকড়াটা মোটামুটি বাতা শেষ। চলো দেখছো, ভাগ্যে থাকে আবার পাবো। আবার এমন পাবো। একটা দুটো পেতে থাকলেই হবে, তাহলে আরবি এমন 3টা হলে 1 কেজি হয়ে যায়। একটা কয়টা হইছে? দুইটা তিনটা এক সাইডটা একটা বুড়াটা বুড়াতে হবে, ওটা ডাউট আছে, বুড়াতে হবে করে ওটা ডাউট আছে। সমান সমান কেন হয়ে গেল? চল চল, বেশি লেট করে লাভ নেই, যদি এর ভাগ্যে থাকে একটা দুটো পাওয়া যাবে সামনের দিকে। জলটা কিন্তু এরকম এদিকে যায় কেন, তাই না? তো বন্ধুরা, আমরা কিন্তু পাহাড়ের ভিতর চলে আসছি, কারণ তেমন আর জল ওঠেনি, আর তারপরে এই ভাটাও লেগে গেছে। তো প্রকাশ ভাই বলছে চল চল, যত দূর আসছি আবার খাড়ির ভিতর থেকে যাবো, তো পাহাড়ের ভিতর থেকে যাই। তো পাহাড়ের ভিতরে আমরা উঠে পড়লাম। আর এখন আপনারা কন্টিনিউসলি মোটামুটি অনেক দিন থেকে বলছিলেন কাঁকড়ার ভিডিও এখন পাবেন, কারণ এখন কাঁকড়ার দাম একটু বেশি হয়েছে। লাস্ট ভিডিওতে বলেছিলাম আরবি 500 টাকা, আর দেখুন একদিন পরেই 2 দিন পরেই দেখুন আজকে আবার আরবির দাম চলে গেছে 600 টাকা। তো এখন দিনে দিনে 30 টাকা 50 টাকা করে করে পার কেজিতে বাড়তে থাকবে। তো তার জন্য এখন আমরা কাঁকড়ায় একটু বেশি জোরও দেবো। তো প্রকাশ ভাই, আরে পাহাড়ের ভিতরে এসে তোমার পাহাড়ে কাঁকড়া ধরা শুরু করছে, তো কি করবো? বাইরে কাঁকড়া, কাঁকড়া তো কাঁকড়া, এই কাঁকড়াও হয়। ওই যে যেগুলো কইছে, এই গাড্ডা গুলো হয়েছে, ওই আমাকে রাত্রের আগে ভিডিও আছে, যে কাঁকড়ার পশম নাই সেগুলো ওইনে পাওয়া যায়, যেগুলো পশম আছে সেগুলো এই গাড্ডার ভিতরে থাকে। এইগুলো কিন্তু বড় বড় সাইজের কাঁকড়া হয়, এক একটা 200-300 গ্রাম 400 গ্রাম আধা কেজি। গর্তগুলি দেখুন, কিন্তু এর একটা ঠ্যাং থাকবে এরকম পাতলা থাকবে, আর একটা ঠ্যাং থাকবে এরকম গাবরেল, তাই তো? খাড়িতে তো সারা বাড়ি জল ঢল মানে শেষ হয়ে গেল প্রায়। তো এখন সেজন্য শর্টকাট মার দিছি, যে খাড়ির ভিতর দিয়ে আর কি করতে যাবো, বেকার বেকার। পাহাড়ে উঠে গেছি, পাহাড় দিয়ে সিধা চাল বাড়ির দিকে। চলো, হবে দেখা আবার পরের ভিডিওতে। তো এখন বাড়ি যাই, বাড়ি দিয়ে কটা খাই দেয়, একটু শুয়ে থাই। চলো, তো ঠিক আছে বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি নতুন হন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যে প্রবলেমটা বলছিলাম যে নোটিফিকেশন যাচ্ছে না, তো যারা সাবস্ক্রাইব করার পরে নোটিফিকেশন অলে রাখবেন, অনেকজন বলছে যে হয়তো অলে নেই তার জন্য আসছে না। তো যারা রাখেননি অবশ্য অলে রাখুন, দেখুন আসে কিনা। যদি না আসে আবার জানাবেন, বিষয়টা চেষ্টা করছি জানার। তো প্রকাশ ভাই, আরে খোসাখুসি করতেই আছে, আরে গাড্ডা বড় বড় গাড্ডা দেখো না। টাটা 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 টাটা, আসতেছি আবার একটু পরে, না পরের ভিডিওতে। টাটা বাই বাই। তো সবসময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা নিয়ে ভিডিওটা এখানেই শেষ করলাম।